আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি ভালো না, আমার শরীর অসুস্থ। তারপরে মানে কাজবাজ করতেছি, যেহেতু সামনে রোজা। তো আজকে হইলো এই যে চালগুলা দুপুরে ভাত খাওয়ানোর সময় ভিজাইছি, ভিজাই সেটা ধুইয়া টুইয়া বালতিতে ভিজাই রাখছি, রাইখা দুই তিন ঘন্টা পরে ছাকছি, ছাইকা যায় এখন বাঙ্গাই আনছি। তো বাঙ্গাই না এই যে একটা মরিচ দিয়ে বলরাম এদের সরাই দিচ্ছি, যাতে কোনো নজর টজর না লাগে। আর সাথে সাথে ফ্রিজে থন যেত না, সাথে সাথে ফ্রিজে থইলে সমস্যা, গন্ধ করবো, ভিজা গন্ধ। তো আর এই যে এখানে লইছি ওই যে আর কি জানে কই শীতল পিঠা বানাবো। আমার আবার ওই যে কইলাম না, খাওয়ানোর রুচি আছে আমার, যখন যেটা খাইতে মন চা তখন খাই। ওই এই যে এটা হইলো আপনার, এই যে এটা যখন এমনি ফুটাইব, এই যে পিঠাটা সুন্দর হইব। ঠিক আছে, এটা দেখুন শীতল পিঠা বানাবো। আর এই যে বন্ধুরা গুড়ির সাথে সাথে পলিথিনে বইটা ফ্রিজে থুয়ে না শুক্কা গন্ধ করবো। আর এই যে এই গতকালকে মরিচটি কাটছি বন্ধুরা, মরিচটি কাটতে আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না। হাই রে আমার হাত জ্বলুনি, কারণ রোজার সময় কাটমো কোন সময়। তো বন্ধুরা টিপসটি ওদিন আমি দিচ্ছিলাম, মনে আছে কি না তোমরা জানি না, ফুরা বা বোনেরা চাচিরা। তো এটি একটু ধুইবা, ধুয়ে সুন্দর করে পানিটা জড়ায় হালকা শুকাই লিবা। হালকা একটা শুকনা থাকলে অনেকে বলে সিদ্ধ দারুণ লাগে, অসম্ভব কথা। আমি এমনি 1 বছর একটা খাই। তো এই যে এনে থইবা, হ্যাঁ হালকা শুকাইছে, একটার সাথে একটা বাজবো না, জড়া থাকবো। তারপরে মরিচটা নষ্ট হইব না। তারপরে এই যে আবার এডি কাইটা একই দিনে কালকে আবার এডি ফাটছি, এডি ফাইরা লইছি, যে তরকারি দেন লাগে ফাইরা ঝামেলা ছাড়া। এডি এই যে আদা শুকনা দেহ, এডিও আদা শুকনা, এডিও একটার সাথে একটা বাজবো না, কালারটাও সুন্দর থাকবো, তারপরে নষ্ট হইব না। আর এটা তো দেখাইলাম, এই যে দেখো 1 ডিশ কাটছি। আর এখানে রাখছি আস্তাগুলা, সময় থাকলো না আস্তা দিলাম। এই যে এগুলা আনামগুলা হালকা শুকনো, সবগুলা কীভাবে রাখবো কোটাতে কমনে এরকম করে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখো। তো বন্ধুরা এডি কাইটে আমার হাত জইলাই মরে গেলাম এই অবস্থা। পরে আল্লাহ কুদরতে আল্লাহ রাখতে রাখতে বরফ পানি দিয়া কোনো কিছুতে যায় না। পরে অনেক কষ্ট করে সারা রাত রয়েছি। আজকে আবার এই যে আদাগুলা কুচাইছি, এগুলা ব্লেন্ডার করবো। ঠিক আছে, তো সব কিছু দেখাবো কীভাবে আমি ডিব্বাতে ভরি না ভরি, লাইনে থাকবা। উপর দিকে রাখ চিনি কারবারটা। তো বন্ধুরা এই যে মরিচগুলা রাখতেছি আমি, কারণ এই যে কোটাতে মরিচগুলা রাখবো, দেখো কীভাবে রাখতেছি। তো এইভাবে রাখবা সবাই, ঠিক আছে? এইভাবে রাখলে সহজে মরিচটা নষ্ট হইব না। আর হাত দিয়া কত ধরমো, হাত দিয়া ধরতে ধরতে তো হাতের কাম শেষ, হাত দিয়া ধরতে ধরতে হাতের কাজ শেষ। এখন এই যে বলটা আমি যে রাখবো, এই যে দেখো দেখছো, এই যে এভাবে রাখতেছি, কারণ আমার হাত অনেক জ্বলতাছে। আর তাড়াতাড়ি যদি তোমরা চাও, এই যে এইভাবে রাখতে পারো। আমি ভিডিওটা দেখানোর জন্য এই যে সামনে দাঁড়িয়েছি, আমার ওটা ঘুরে গেছে গো জাল। এখন আমার হাতগুলা প্রচুর ব্যথা করতেছে। তো যারা প্রয়োজন মনে করো বন্ধুরা, তারা রাখতে পারো এইভাবে। আর যারা প্রয়োজন মনে না করো, হ্যাঁ তারা রাখার দরকার নাই। ঠিক আছে, কারণ তারা এগুলা না রাখলেও চলে। যেহেতু আমি রেখে দিচ্ছি, সময় আমি বাসাত থাকি না, ফুলা নিয়ে দৌড়াদৌড়ি করি, এই জন্য রাখছি আর কি। রোজার মাছটা যখন যেটাতে দরকার তখন এটাতে নিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে রাখলে একটু নিজের কষ্টটা দূর হয় আর কি। বন্ধুরা তোমরা আমার মতন এইভাবে রাখার চেষ্টা করবা, রাখবা। একবার টাইখেরা দেখো, এই যে বন্ধুরা, এই যে দেখো এখন এইভাবে রাখলে সুন্দর অনায়াসে একবারে রোজার মাছ খাইতে পারবা। আর যদি মনে করো যে না রোজার মাছ না আরও খামো, তা আরও খাইতে পারবা। ঠিক আছে, তো আরও খাইতে পারবা, সেই হলো কথা। এটা একটু দিয়া দিই, ভাতটা যেমন না লাগে। আর এগুলো না দিলেও চলে, আমি আমার ছেলেটা সিরিয়াল এসে তো দিয়া দিলাম। এই যে বন্ধুরা শেষ।
এই যে হয়ে গেল। এইখানে বইরা থইলাম এটাতে কুচাইনাগুলা। আর এইগুলো এখন কিসে রাখবো দেখো, এই যে যেগুলো ফায়দা রাখছি এইগুলা অন্য বাটি খালি নেই। আমার ছেলের টিফিনের অনেকগুলো বাটি আছে, তো এই জন্য আর টিফিনের বাটি দিয়ে দিই যাতে এরা দাও খায় না। তো এইগুলা কোনো কিছু বললাম না, এই যেভাবে রেখে দিবা। হ্যাঁ, কারণ আমার হাত অনেক জ্বলতাছে, তো এই জন্য আমি আর হাতে ধরতাছি না। তারপরে হাতের কাজ কি আর চামিচ দেওয়া হয় বন্ধুরা, গরম তো লাগবই, কি আর করবো। তো রাইখা দিচ্ছি, গেছিলাম আজকে টমেটো আনতে, যে দেখি 2-3 কেজি টমেটো রাখলে আবার কেমন জানি ফ্রেশ ফ্রেশ করে, মজা লাগে না। এর লাগে টমেটো আনছি না, কিন্তু মরিচটা নষ্ট না। আল্লাহ, এই যে দেখো এটা আনামটা এটা রাইখা দিলাম। তো এটা রাখছি, সময় দেয়া গেছে, সময় ফট করে নামাইয়া তরকারিতে দিয়ে দিতে পারবা। এই যে বন্ধুরা, এটা রাখলাম, মাঝখানে যে ফালি করছি এটা, ঠিক আছে। এই যে এই যে এই যে শেষ, নিচেরটা কাটাটা, আর এটা হলো মাঝখানে ফালিটা। আচ্ছা, তো এখন কি করবো, এখন এই যে আনামগুলা, এই যে আনাম মরিচগুলা দিবি, এইগুলা আনাম মরিচগুলা, কারণ এটা তো আর বাড়ি বুড়ি লাগবো না। এটা এই যে হাত দিয়ে থইলাম, এই যে ঠিক আছে। এইটাও একটু হালকা শুকায় থুইছি, এটাও সুন্দর থাকবো, কারণ কারো কাছে যাওয়ান লাগবো না, সময় দেয়া গেছে নাই, কার কাছে যাইবে। এই যে নিজের ঘরে থাকলে আর কারো কাছে হাত পাতইব না। তো এই যে এইভাবে রেখে দিলাম, দেখছো বন্ধুরা। তো এখানে 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা মরিচ নষ্ট হয়েছে। ওটা মুখ কাটা নিয়ে আয়, গরিবের দিকে তাকায় দিয়ে দিলে। ভিডিওটা একটু অফ রাখতে পারছিলি না। এই যে বন্ধুরা, এই যে মুখ কাটা লাগাইছিলাম, তো এই যে অনায়াসে সুন্দর খেতে পারবো। তো বন্ধুরা রাখলাম, দেখলা সব কিছু কীভাবে করলাম না করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি যেভাবে করছি সেভাবে করবা, করার পরে দেখবা কোনো কিচ্ছু নষ্ট হইব না, কিচ্ছু না, সুন্দর খাইতে পারবা অনেক দিন রাইখা। আর এগুলো আমি ডিপের ভিতরে রাখবো, ঠিক আছে। এগুলা ডিপে রাখবো, দেখবা। তো বন্ধুরা, এই যে আমার ডিপটা দেখো, ডিপটা এই যে ডিপটা দিকে দূরের থেকে ধর, এই যে ডিপটা। তো এই যে এত কোনাকুনি কেন, একটু দিকে আসো, যদি ডিপটা দেখা যাবে না। এই যে রাখলাম, পরে গুছামো, অনেক খাবার টাবার আছে। তো এটা একটু ভিতরে রাখবো আমি। এই যে এটা হলো কাঁটাগুলা, এই যে। আর এটা হলো আনামটা রাখলাম এখানে। তো যাই হোক বন্ধুরা, ডিপটা তো দেখছো, আমার ডিপটা নিয়ে যাবো ফাঁকের। এই যে বিশাল বড় ডিপটা অনেক বড় অবশ্যই। তো এই ডিপটার ভিতরে আমি অনেকগুলো রাখতেছি।